তব রথচক্রে মুখরিত পথ। ৫৫তম কলকাতা ইসকনের রথযাত্রা। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, সুভদ্রার রথের নাম পদ্মধর। সরাসরি নজর রাখছি কলকাতা ইসকন মন্দিরে। সেখানে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আর বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, যেমনটা তুমিও বললে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে প্রবেশ করেছেন। তিনি সেখানে গোবিন্দ এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তি সেখানে প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপর তিনি লাল কার্পেট বিছানো এই পথে সোজা চলে যাবেন প্রভু জগন্নাথের যে রথ, যে রথে আমরা ইতিমধ্যেই জানি যে পাহান্ডি উৎসবের মধ্যে দিয়ে সকাল 9:30টায় প্রভু জগন্নাথকে রথে আসীন করা হয়েছে। এখন প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইসকন মন্দিরের ভেতর রাজ্যের প্রাথমিক প্রণাম এবং পূজার্চনা, এই পূজার্চনা শেষ করে যেই মুহূর্তে বেরোবেন সেই মুহূর্তেই রথের কাছে গিয়ে রথের রশিতে টান দিয়ে ৫৫তম কলকাতা ইসকন রথযাত্রার শুভ সূচনা তিনি করবেন। তিনি এখানে কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে যাবেন, কারণ যেমন আমাদের অন্যান্য সহকর্মীরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে এখান থেকে তার পূর্ব মেদিনীপুরের একাধিক রথযাত্রা, সেখানে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার শিডিউল রয়েছে। অর্থাৎ তিনি এখানে কিছুক্ষণ থেকে রথের রশিতে টান দিয়ে ইসকন কলকাতা ৫৫তম রথযাত্রার শুভ সূচনা করে চলে যাবে। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখাচ্ছি জি ২৪ ঘন্টার পর্দায়। দর্শকেরা দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা ইসকনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন ৫৫তম কলকাতা ইসকনের রথযাত্রা উৎসব। শ্রী রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পূজা অর্চনা করে চলে যাবেন তিনি রথের রশি টানতে এবং তারপর তার একাধিক কর্মসূচি রয়েছে, সারাদিন ব্যাপী একাধিক কর্মসূচি। এরপর তিনি পূর্ব মেদিনীপুরে চলে যাবেন, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও জানাচ্ছিলেন। আজ রথযাত্রা রাজ্য জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে এই উৎসব। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই ছবি দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে আপনারা দেখছেন কলকাতা ইসকনের ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং সেখানে উপস্থিত হয়েছেন ৫৫তম কলকাতা ইসকনের রথযাত্রা। আর সেখানেই উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রী রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করলেন এবং পূজার্চনা চলছে। তারপরে তিনি সোজা চলে যাবেন রথের রশি টানতে। তারপর তার সারাদিন ব্যাপী একাধিক কর্মসূচিও রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন, যেমন পূর্ব মেদিনীপুরে চলে যাবেন, সেখানে তার অনুষ্ঠানে যোগদানের কথাও সামনে আসছে। আরও একবার চলে যায়, প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে। অয়ন, যেমনটা আমরা দেখতেও পাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছেন যে ইসকন অ্যালবার্ট রোডের মন্দিরে সেখানে রাধা গোবিন্দ জিউ তাদেরকে মুখ্যমন্ত্রী প্রণাম জানাচ্ছেন, পুজো দিচ্ছেন এবং তারপরে তিনি সেখানে ইসকনের প্রতিষ্ঠাতা এবং কলকাতায় যেহেতু এটি ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদের তৈরি প্রথম ইসকন মন্দির, অতএব এই মন্দির যারা ইসকন ভাবধারাকে মেনে চলেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অর্থবহ এবং অত্যন্ত সমৃদ্ধশালী একটি ইতিহাস। তার পরবর্তী সময় ইসকন যারা এই মুহূর্তে গোটা বিশ্বে তাদের শাখা প্রশাখা বিস্তার করেছে এবং আজকে একই সঙ্গে শুধুমাত্র এই কলকাতা, দীঘা বা মায়াপুর নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে ইসকন রথযাত্রা আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশ্বের নানা দেশে সেখানেও এই রথযাত্রা আজকে সমান উৎসাহে উদযাপিত হচ্ছে। সেই রথযাত্রার যিনি প্রাণপুরুষ অর্থাৎ শ্রীল প্রভুপাদ, তার কলকাতায় তৈরি করা প্রথম ইসকন মন্দির অ্যালবার্ট রোড, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি যেমনটা আমরা আগে জানাচ্ছিলাম যে মন্দির থেকে বেরিয়ে তিনি এই যে রেলিং ঘেরা পথ, যে পথের দুপাশে কাতারে কাতারে ইসকন ভক্ত, কাতারে কাতারে জগন্নাথ ভক্ত, যারা নয়ন পথগামী জগন্নাথ। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন কলকাতা ইসকনের রথযাত্রার শুভ সূচনায়। মুখ্যমন্ত্রী, আরেকবার চলে যাই অয়নের কাছে। অয়ন, তুমি যেমনটা বলছিলে
হ্যাঁ, যেমনটা বলছিলাম, দেখো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমরা যেমনটা দেখতেও পাচ্ছি, দেখাচ্ছি তোমার মাধ্যমে, সেটা হচ্ছে তিনি রাধা গোবিন্দ জিউ এবং শ্রীল প্রভুপাদ তাদেরকে তিনি বিনম্র প্রণাম করেছেন এবং আর কয়েক মুহূর্তের অপেক্ষা, যেখানে একদম ঠিক এই ক্যামেরার সামনে যে রাস্তার ছবি এই মুহূর্তে অন্য একটি অ্যাঙ্গেল থেকে তুলে দিচ্ছে আমার ক্যামেরা বন্ধু অরিন্দম, সেই রাস্তা, সেখানে আমরা প্রশাসনিক প্রস্তুতি, কাতারে কাতারে ভক্তকুল, তাদের আকুল আগ্রহের যে অপেক্ষা, তাদের কেউ কেউ সকাল 8:30 9টা থেকে এখানে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথের রথের রশিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে অন্তত সঙ্গে থাকো। संस्था में श्रद्धालु पूरा साल वेट करता है, उसको आज शुरुआत मैं कर रहा हूँ साधु संत समाज को लेकर। उसके पहले राधा माधव का आरोपी क्या है, श्रीला प्रभुपाद जी यहाँ रहता है, उनका जो भार है उनको मैं नमन किया। हमारी सरकार की ओर से हेरिटेज कमीशन बन रहा है, एक प्रभुपाद जी का भार को तो हेरिटेज कर देना चाहिए, ये हमारी गौरव की। दादा आज आपने सारी जगह जितने जनदाते आता है उसे 5 लाख रुपए करके ये हमारी योगदान, ये रुपया कुछ नहीं। देखिए बहुत सारे हमारी ओल्ड रत्नदाता है, उनका रॉक को रिपेयर करने के लिए इसलिए ये जैसे प्रधानमंत्री जी ने बार बार बताया ना, ये सरकार देश का सरकार जैसे काम कर रहा है, विकास भी होगा, विरासत भी होगा। बंगाल में भी वही होगा, हम लोग विकास भी करेंगे, विरासत भी। सनातन जागृति की और आप लोग तो जिसका नाम ही तो ये सबसे बड़ा पूजा प्रभुपद, जैसे जगन्नाथ देव की रथ यात्रा का पूरा वाल में लेकर गया है। साथ साथ जो हमारी गीता है, गीता का वाइड वाइड जिस तरीके से घर घर में गीता 100 से ज़्यादा लैंग्वेज में गीता का अनुवाद हुआ, रशिया से, अमेरिका से लेकर पूरा जर्मन से, फ्रांस से लेकर कहाँ नहीं है गीता। इसलिए हम लोग एक साथ काम कर रहा है। बड़ा कार्यक्रम हुआ था मायापुर में, वहाँ स्वराष्ट्र मंत्री भी आया था। हम लोग राजनीति से ऊपर उठते थे, ये हमारी जो श्री चैतन्य देव प्रभु का आशीर्वाद से, महाप्रभु का आशीर्वाद से जो प्रतिष्ठान है उसको लेकर हम लोग काम कर रहा हूँ। ये होना चाहिए प्यार मोहब्बत और हम लोग का भी एक शांति वातावरण ये संस्था ही दे सकता है। इसका साथ साथ सरकारी जो योगदान है, सेवा बोलिए, हेल्थ बोलिए, एजुकेशन बोलिए, ये सब में इस्कॉन का भी एक बड़ा रोल है। हम लोग एक साथ काम करते हैं। मिड डे मील के लिए भी इस्कॉन का एक बड़ा दायित्व कि आप आज कागज से चालू हो रहा है। कलकत्ता में एक बड़ा क्षेत्रों का मिड डे मील स्वयं हो रहा है, इसी में हो जाएगा। ये लोग नया नहीं है, 22 बड़ा सिटी में इस्कॉन ने कर रहा है। इसमें अच्छा पौष्टिक आहार मिलेगा, ये बहुत जरूरी है। पौष्टिक आहार बहुत जरूरी है। हमारी जो मिड डे मील खास करके जो हमारी विद्यार्थी लोग लेता है ना, ये मिडिल क्लास, लोअर मिडिल क्लास और इकोनॉमिकली वीकर सेक्शन का लोग ही लेता है, कोई बड़ा लड़का घर का लड़का लोग ही नहीं लेता। इसलिए इनको मेल न्यूट्रिशन खत्म करने के लिए न्यूट्रिशन का भी जरूरत है और साफ सुथरा तरीके से भ्रष्टाचार मुक्त मिड डे मील होना चाहिए। पिछले दिन बंगाल में मिड डे मील लेकर जितना भ्रष्टाचार हुआ है, ये ठीक नहीं, ये पाप का काम किया। आने वाला दिन में इस्कॉन करेगा, हम लोग अच्छा पौष्टिक आहार हमारी बच्चा लोग को देगा, ये हमारी कर्तव्य में है, करेगा। যে ছবি আমরা দেখাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন এই মুহূর্তে কলকাতা ইস্কনে। রথযাত্রার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 55তম রথযাত্রা কলকাতা ইস্কনে রাজকীয় ব্যবস্থা ঠিক অ্যালবার্ট রোডের ইস্কন কলকাতা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব এবং সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করলেন, তারপর শ্রদ্ধা নিবেদন করলেন এবং পূজা অর্চনা করতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। যে ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, এরপর তার সারাদিন ব্যাপী একাধিক কর্মসূচিও রয়েছে। পূর্ব মেদিনীপুরে চলে যাবেন, এরকমই বিভিন্ন জায়গায় তার আজ কর্মসূচি। এখানে এক বিশেষ চমক থাকে, যা একটি মাত্র রথ নয়, 3টি আলাদা আলাদা রথ থাকে জগন্নাথ দেব, বলদেব এবং দেবী সুভদ্রার জন্য। আর একবার চলে যাব অয়নের কাছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন,
দেখো, যেমনটা আমরা শুনলাম, মুখ্যমন্ত্রী ইসকনের এই যে মিড ডে মিলের যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তার পাশাপাশি তিনি রথযাত্রা, এবার কেন এত উন্মাদনা, কেন সনাতনী হিন্দু জাগরণ প্রয়োজন, এ কথা তো তিনি বিরোধী দলনেতা থাকাকালীন বারবার বলেছেন। কিন্তু আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার হিন্দু সনাতন ধর্মের অন্যতম বড় মহোৎসব রথযাত্রা, সেখানে একাধিক যে রথের সূচনা, সেই সূচনা কর্মসূচিতে তিনি স্বয়ং অংশ নিচ্ছেন। নিঃসন্দেহে এটা শহরবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে একটা বিরাট বড় বাড়তি পাওনা। এবং ঠিক সেই কারণেই একদিকে যেমন রথের রশিতে মুখ্যমন্ত্রীর শরিক হয়ে রথযাত্রার সূচনা পর্বে উপস্থিত থাকার জন্য এখানে মানুষের মুখ, তাদের প্রত্যেকের চোখ এই মুহূর্তে ঘুরে মন্দিরের বাহির পথের দিকে, কারণ আর কয়েক মুহূর্তের অপেক্ষা, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অ্যালবার্ট রোডের ইসকন মন্দির, সেখান থেকে বেরিয়ে একদম সোজা এই মুহূর্তে আমরা যে অ্যাঙ্গেলের ছবি তুলে ধরছি সেখান দিয়ে হেঁটে চলে যাবেন জগন্নাথ রথের ঠিক সামনে, এবং সেখানেই তার হাতে আনুষ্ঠানিকভাবে ৫৫তম ইসকন কলকাতা রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। এবং সেই মুহূর্তের জন্য এই মুহূর্তে অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন এখানে উপস্থিত কয়েক হাজার ভক্তকুল। একেবারে তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে থাকো তুমি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জি ২৪ ঘন্টার পর্দায়, কলকাতা ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৫৫তম রথযাত্রা, কলকাতা ইসকনের রাজকীয় ব্যবস্থা, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং ধারাবাহিকতা বজায় রেখে তিনি কিন্তু চলে যাবেন, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, পূর্ব মেদিনীপুরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।